কি এক অসাধারণ জায়গা, দেখলেই জান জুড়িয়ে যায়। এই জায়গাটা হলো গুলমার্গ। তো আজকে চলে এসেছি এই গুলমার্গের সৌন্দর্য উপভোগ করার জন্য। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন উঁচু উঁচু পাহাড়, এখান থেকে শুরু করে ওই পাহাড়ে আমাদের যাত্রা শেষ হবে। তো যাবার জন্য প্রথমেই আমরা নিয়ে নিলাম ঘোড়া। এই ঘোড়ার পিঠে চেপে আমরা যাব রোপওয়ে পর্যন্ত। তো ঘোড়া আমরা ভাড়া করে নিলাম এবং ঘোড়ার পিঠে চেপে আনন্দ করতে করতে আমরা পৌঁছে গেলাম রোপওয়ে পর্যন্ত। এখানে আসতে দেখি অনেক লম্বা একটা লাইন। ফাইনালি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমার লাইন এলো এবং আমি টিকিট দেখে চেপে পড়লাম রোপে। প্রথমে তো খুব ভয় করছিল, তারপর বেশ আনন্দ করতে করতে উপরে চলে আসলাম। প্রায় 10 মিনিট রোপে চলার পর আমরা পৌঁছে গেলাম 1000 ফুট উপরে। এখান থেকে নিচে তাকালে মনে হয় যেন অন্য একটা জগতে চলে এসেছি। নিচের থেকে এখানটা ছিল আরো বেশি সুন্দর। এখানে এসে একটু ঘোরাঘুরি করলাম এবং দুপুরে লাঞ্চ সেরে নিলাম আর বেরিয়ে পড়লাম আরো উপরে যাওয়ার জন্য, যেটা এখানকার থেকে আরো 4000 ফুট উপরে। আমার তো খুব আনন্দ হচ্ছিল যে আজ আমি এত উপরে উঠবো। তো শেষ অবধি চলে আসলাম সেই জায়গায় যেটা সমুদ্র লেভেল থেকে 14,000 ফুট উপরে। এখানে অক্সিজেন লেভেলটা অনেকটাই কম। পাহাড়ে উঠতে উঠতে নিঃশ্বাস নিতে খুব অসুবিধা হচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন পাহাড়, এই পাহাড়ের পাশে হলো পাকিস্তান। আমি তো ভেবেছিলাম এখানে বরফ থাকবে, নিচে থেকে উপরের দিকে তাকালে মনে হচ্ছিল যেন গোটা পাহাড়টাই বরফে পরিপূর্ণ। কিন্তু এখানে এসে দেখলাম অন্য